সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে সন্ধেবেলায় ননদের সঙ্গে গেলাম বিয়ের নেমন্তন্ন করতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 6টা মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো কয়েকদিন একদম ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। ভিডিওগুলো আমি করে রেখেছি, তবুও না এই যে এডিট করা, ভয়েস দেওয়া, এই সময়টা হয়ে উঠছে না। বাড়িতে লোকজন আসলে সবারই কিন্তু একটু না একটু অসুবিধা হয়। তো লোকের সামনে ভিডিও মোবাইল নিয়ে ঘোরাঘুরি করব, না কাজকর্ম করব, না তাদের সঙ্গে গল্প করব, এই করে আবার লজ্জাও করে। যতই নিজের লোক হোক তবুও ভাববে না যে বাড়িতে দেখো আমরা এসেছি আর এই যে বৌদি মোবাইল নিয়ে ছোটাছুটি করছে, ভিডিও করছে, এই করছে। তো সবারই একটু হয়তো খারাপ লাগতে পারে। এইভাবে যতটুকু ভিডিও করে রেখেছি সেগুলোই এডিট করা হয় না ঠিক মতন, আর ভয়েসও দেওয়া হয় না। বাড়িতে বাচ্চাগুলো এত চিৎকার চেঁচামেচি করে, আমার ছোট ছেলে, তারপর ননদের মেয়ে, তারপর আমার জায়ের মেয়ে, আরও বাচ্চা তো আছেই 1-2 জন। সবাই এসে চিৎকার চেঁচামেচি করে, তো ভয়েস দিতে আমারও একটু অসুবিধা হয়ে যায়। এই করে করে আর এই যে ভিডিওগুলো ঠিকঠাক করে ছাড়া হচ্ছে না। তো যাই হোক, ওই যে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি। তারপর ওইদিকে আমি একটা কার্টুন এনেছে রাত্রেবেলা হাজবেন্ড, তো সেই কার্টুনটা ছাদে রেখে আসলাম। ওটাতে ওই যে আবার মাটি, সবজির খোসা জমিয়ে গাছ লাগাবো। আর এইদিকে এই যে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে তারপর আমি চান টান পুজো টুজো করে এদিকে তোমার হচ্ছে হাজবেন্ডের টিফিনটা রেডি করে দিলাম। তারপর আমি ওই যে দেখো একটু বিটরুটের রস জুস বের করেছি, তো সেটাই একটু বসে ধীরে সুস্থে খেয়ে নিলাম। তো ওইদিকে না বিটরুটের রসটা দেখতে যতটা ভালো, খেতে কিন্তু আমার কাছে কেমন যেন একটু লাগছিল। ওর জন্য নাক মুখ বন্ধ করে একবারে এক ঢোকে খেয়ে নিলাম। তারপর চলে আসলাম ছাদে। তো এই যে কয়েকটা জামা কাপড় চান করেছি, সেগুলোর আর মেলাই হয়নি, তো তাড়াতাড়ি করে এগুলো আগে মেলে দিয়ে গেলাম। এই যে সকালবেলা এখন এই যে তাড়াহুড়ো লাগে না, একবারে হাজবেন্ডের টিফিনটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে হয়। আগে তো একটু দেরি করে পাঠাতাম, এখন আবার তাড়াতাড়ি করে পাঠাতে হয়। এই জন্যই সকালবেলাটা আরও বেশি তাড়াহুড়ো লাগে। তো চলো, এখন চা না খেলে তো আর ভালো লাগবে না। তো এই যে নিজের জন্য আগে 1 কাপ লাল চা, আর ছেলের জন্য একটু দুধ দিয়ে দুধ চা করে রেখে দেবো। ও আবার টিউশনও যাবে, ওর আবার আজকে সোমবার টিউশন আছে। তো চাটা খেয়ে ধীরে সুস্থে চলে আসলাম বিছানাটা তুলতে। তো এদিকে এসে এই যে জানালাটা খুলে দিলাম। তারপর এই যে এখন শান্তি করে বিছানাটা গুছিয়ে নেব। তো ওইদিকে আমার ননদ জামাই আর ওর ছোট মেয়ে, বড় মেয়ে আসেনি, তো বড় মেয়ে আবার কয়দিন পরেই আসবে, তো ছোট মেয়েকেই নিয়ে এসেছে। তো এইদিকে আমার বড় ননদের বড় মেয়ের হচ্ছে বিয়ে। তো দেখতেই পেলে এক মেয়ের বিয়ে, আর এক মেয়ে এই যে কতই ছোট, তো অনেক ছোট বড় কিন্তু ওরা 2 বোন। তো এই যে দেখতে পাচ্ছ, এ হচ্ছে ছোট আর এর বড়টার হচ্ছে বিয়ে। আবার সেই বিয়ে কোথায় জানো তো তোমরা? তার বিয়ে হচ্ছে সেই নবদ্বীপ। তো সেই নবদ্বীপ মন্দিরে বিয়ে হবে। তো ডিসেম্বর বলছি, এপ্রিল মাসের 29 তারিখে। তো তার জন্যই সবাইকে নেমন্তন্ন করতে এসেছে। আর এর পরের মাসেও আবার আসবে, দরকার আছে। তো যাই হোক, এইদিকে সবাই তো যাওয়ার জন্য টিকিট কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কেননা ওখানে যেতে গেলে আগে থেকেই টিকিট কাটতে হবে। তো আমাদের এখনও টিকিট কাটা হয়নি, আমরা এখনও যাবো কি না সেটাও কনফার্ম হয়নি। তার একটাই কারণ, আমাদের হচ্ছে মেন আমার হাজব্যান্ডের ছুটি। তো আমার হাজব্যান্ডের যদি ছুটি পাই তাহলেই হয়তো আমাদের বিয়েতে যাওয়া হবে, না হলে হয়তো যাওয়া হবে না। কেননা আমার হাজব্যান্ডের না যেখানে কাজ করে সেখানে ছুটিটা একটু কমই পাওয়া যায়। তো যাই হোক, এই যে তোমার গল্প করতে করতে রান্নাও আমার বসিয়ে দিয়েছি। তো আজকে করব হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে আর টমেটো দিয়ে। তো মাছটা ভেজে নিলাম, তারপর এই যে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে ওই তেলে একটু জিরে ফোড়ন দিলাম আর মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আলু আর টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝোল দিয়ে দেবো। তো মাছের ঝোলের রেসিপি তোমরা সবাই জানো, সেটা আর বলে দেওয়ার কিছু না, তবু একটু হালকা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওইদিকে মাছের ঝোলটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি এই যে লঙ্কাগুলো এনেছে, তো লঙ্কাগুলো বোটা ছাড়ানো হয়নি। আমার আবার এই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, যেই লঙ্কাই বলো, লঙ্কার বোটা না ছাড়িয়ে রাখলে ভালো লাগে না। তো
তো বোটা ছাড়িয়ে রেখে দেবো কৌটোতে, যখন দরকার হবে ব্যাস বের করে তরকারিতে মানে ফোড়নে দিয়ে দেবো। আর বোটা শুদ্ধ থাকলে কিন্তু দেখবে কৌটোটাও দেখতেও ভালো লাগে না, আর জায়গাটাও অনেকটা লাগে। তো এই যে দেখো তোমার আমার শুকনো লঙ্কা লাগে বেশি হচ্ছে এই যে সিদ্ধ মাখায়, তারপর হচ্ছে ডালে, মানে অনেক কিছুতে ফোড়ন দিতে হয় না। তো এই যে কথা বলতে বলতে আমার পুরো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে দুপুরের রান্নার মেনুগুলো তোমরা ছটপট একটু দেখে নাও। এই যে এখানে হচ্ছে ডাল, মাছের ঝোল, মাছের তেলের চচ্চড়ি, তারপর হচ্ছে একটু স্যালাডও কেটেছি, আর কালকের একটু ঘন্ট ছিল বাঁধাকপির, তো সেটাও একটু ভালো করে তোমার হচ্ছে মানে আবার গরম করেছি। তো কালকের থেকে আজকে মনে হয় খেতে আরও স্বাদ হয়েছে। সাথে একটা ডিমও সেদ্ধ দিয়েছি ছেলের জন্য, আর একটু আলু সেদ্ধ। খাওয়া দাওয়া সেটা ছেলেকে নিয়ে যাবো স্কুলে, অমনি দুজন পিছু ধরেছে। এই যে দেখো সেজে গুজে একদম রেডি, এনাদেরকেও এখন নিয়ে যেতে হবে। তো এই যে ননদের মেয়েকে আর জায়ের মেয়েকে দুজনকেই নিয়ে যেতে হবে, পিছু ধরেছে। তো কিছু আর করার নেই, এদেরকে এখন আমি ছেড়েও যেতে পারবো না। যদি এদেরকে এখন ছেড়ে যাই না, চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে, তাই বাধ্য হয়ে সাথে করে এদেরকে নিয়ে যেতে হলো। তো চলো এই যে এদেরকে নিয়ে এখন এই যে স্কুলে ছেলেকে পৌঁছে দিয়ে আসি, আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তারপর সন্ধেবেলা বেরোলাম ননদের সঙ্গে। তো এদিকে এখন সংসারের সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে, এখন আপাতত এই বেলার কাজ নেই। আবার রাতের বেলা একটু রান্না করব ভাত, আর তরকারি টরকারি রয়ে গেছে। তো এইদিকে চলে আসলাম, যাব হচ্ছে এক ভাসুরের বাড়িতে। আমার যেই ভাসুরের বাড়িতে বিয়ে হয়েছিল কিছুদিন আগেই, তো সেই ভাসুরের বাড়ি যাব। তো ভাসুরের বাড়িতে নেমন্তন্ন করতে, তো এই যে আমি আর আমার ননদ, তো ওর মেয়ের বিয়ে, ওকেই নেমন্তন্ন করতে হবে। তাই ও বলল যে এখনই নেমন্তন্ন করে যাই, যদি আবার পরে আসতে না পারি তাহলে নিমন্ত্রণের কাজটা সেরে যাই। তো এই যে দুজনে মিলে বেরিয়ে পড়লাম, আর বাচ্চাগুলোকে না বাড়িতেই রেখে যাচ্ছি, আমার ছেলের কাছে পড়তে, আর ওর মেয়েকে মানে জায়ের বাড়িতে রেখে গেলাম। তো ওইখানে আরও বাচ্চা আছে, সবার সঙ্গে খেলা করছে। তো যাই হোক, এইদিকে আমরা বেশিক্ষণ থাকবো না, ওই আধা ঘন্টার মতন থেকে চলে আসবো। তো চলে এসেছি এই যে আমার ভাসুরের বাড়িতে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এই যে মানে চারিদিকে দেখো অন্ধকার, আর আমার এই ভাসুরের বাড়িটা অনেকটাই ভেতরে রাস্তার থেকে। তো যাই হোক, তাহলে ভেতরে গিয়ে একটু বসে চাটা খেয়ে তারপর চলে গেছিলাম বাড়িতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।